পাথুরে মরুভূমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে সামরিক ড্রোনের ধ্বংসাবশেষ। দাবি করা হচ্ছে এটি মার্কিন MQ-9 রিপার ড্রোন। ইরান বলছে তারাই এই মার্কিন ড্রোনগুলো ধ্বংস করেছে। ইরান যুদ্ধে বড় ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের ড্রোন বহর। ওয়াশিংটন পোস্ট বলছে যুদ্ধ শুরুর আগে থাকা মার্কিন রিপার ড্রোনের প্রায় 25%ই ধ্বংস হয়ে গেছে, যার মূল্য $130 কোটি বেশি। উচ্চ আকাশে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য গুরুত্বপূর্ণ এই MQ-9 ড্রোন। অত্যাধুনিক এই ড্রোন হরমুজ প্রণালীর আশেপাশে নিয়মিত ব্যবহার করে আসছে মার্কিন বাহিনী। হরমুজের নিয়ন্ত্রণ ঘিরে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র সংঘাত, তখন ড্রোন হারানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধীর গতির ও তুলনামূলক নিচু উচ্চতায় উঠতে সক্ষম এই ড্রোনগুলো ইরানের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এর আগে গত মে মাসে ব্লুমবার্গ জানিয়েছিল ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় 20% রিপার ড্রোন। শুধু ড্রোন নয়, দ্রুত কমছে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ। যুদ্ধে 850টির বেশি টমাহক এবং 1000-এর বেশি প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র খরচ হয়েছে যুক্তরাষ্ট্রের। এতে যুদ্ধ সরঞ্জামে ঘাটতিতে পড়েছে পেন্টাগন। যদিও অস্ত্র সংকটের কথা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন, তবে যুদ্ধ পরিচালনা ও অস্ত্রের মজুদ পূরণে কংগ্রেসের কাছে চাওয়া হয়েছে $6,700 কোটি বেশি অতিরিক্ত অর্থ। জাহিদুর রহমান, স্টার নিউজ।